নমস্কার বন্ধুরা, শ্রাবণীস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বানাচ্ছি একেবারে সহজ আর ঘরোয়া উপায়ে বোয়াল মাছের ঝোল। বোয়াল মাছের স্বাদ তো সবাই জানেন। সেই মাছের স্বাদটা বজায় রাখার জন্য খুব অল্প উপকরণ ব্যবহার করে এই বোয়াল মাছের ঝোলটা আমি বানাবো। খেতে কিন্তু অসাধারণ হয়। তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে বোয়াল মাছটা ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। ভাজার কিছুক্ষণ আগে অল্প কাঁচা সর্ষের তেল আর গুঁড়ো আটা মিশিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নেব। এই গুঁড়ো আটা মিশালে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিলে কি হবে, তেলটা গরম করে যখন মাছগুলো দেব তখন না আর মাছগুলো কড়াইয়ে লেগে যাবে না, আর টপাটপ মাছগুলো ভাজা হয়ে যাবে। সেই জন্য আমি মাছে না একটু গুঁড়ো আটা মিশিয়ে নিই। আর লাগবে বোয়াল মাছ করতে রসুন, একটা টমেটো আর 3টে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কড়াইতে সর্ষের তেল গরম করলাম, মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো যেহেতু খুব ছিটকায় সেই জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মাছগুলো দিয়ে দুটো দুটো করে মাছ দিলাম, দিয়ে ঢেকে দিয়েছি। এক পিঠ হয়ে গেলে আবার উল্টিয়ে দেব। দেখুন কত তাড়াতাড়ি, যেহেতু আটাটা মাখিয়েছিলাম মাছগুলোকে অনেক সহজেই ভেজে নিতে পারবো। বেশি ভাজবো না, খুব আলগা আলগা ভাজবো। মাছ বেশি কড়া করে ভাজলে না সেই মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়, তাই মাছ বেশি আমি কড়া করে ভাজি না। আবার দিয়ে দেব ভাজার জন্য মাছ। এটাকেও আলগা আলগা একটু ভেজে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আরও একটু সর্ষের তেল দিয়ে কালো জিরে সম্বাদ দিলাম। পেঁয়াজটাকে গ্রেট করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। প্রথমে শুধু পেঁয়াজটাই দিলাম, পেঁয়াজ থেকে অনেক জল বেরোয়, তাই পেঁয়াজের জলটা আগে শুকিয়ে নেব, তারপরে অন্যান্য সব মশলাগুলো দেব। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া দেব, কাঁচা রসুনের গন্ধটা যেন চলে যায়। এখানে কিন্তু আমি আদার ব্যবহার করিনি। আদাটা দিলে আবার অন্যরকম একটা স্বাদ চলে আসে, তাই আমি এখানে শুধু রসুন দিয়েই এই মাছের ঝোলটা রান্না করছি। এরপরে টমেটো পেস্ট করে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। টমেটোটাও একটু নাড়াচাড়া দেব।
গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি। এরপরে পরিমাণ মতন লবণ দিয়ে দেব, দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা সুন্দর আসে। গরম জল করা ছিল, সেখান দিয়ে একটু গরম জল দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য। এখানে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিছুই ব্যবহার করব না। ভালো করে কষাবো মশলাটাকে। 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি দিয়ে দিলাম গরম জল। ঝোলের আমি সব রান্নাতেই আমি সবসময় গরম জলই ব্যবহার করি, তাড়াতাড়ি ঝোলটা ফুটে যায়। যেইটুকুনি ঝোল রাখবো সেইটুকুনি জল দিলাম। এবার মাছগুলো একে একে দিয়ে দেব। অনেকটাই হয়ে এসেছে, আর একটু ফুটলেই হয়ে যাবে। তৈরি হয়ে গেছে বোয়াল মাছের ঝোল। তো দেখলেন কত সহজেই বানানো যায় বোয়াল মাছের ঝোল। এটা ভাতের সঙ্গে খেলে স্বাদ একেবারে অসাধারণ। আপনারা একবার ট্রাই করে দেখুন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।